হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল তো মনেই হচ্ছে না, খুলিস না মনে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হতে চললো। ফোনেতে মনে হচ্ছে খুব পরিষ্কার আকাশ, কিন্তু না, পুরো মেঘলা হয়ে আছে। উফ, জলের ছিটে দিচ্ছে, বৃষ্টি ভেজা দিন, বর্ষাকাল ফিল আসছে। বাবু বন্ধ করে দিই, ঠাপটা দিচ্ছে আমার। একদিকে ভালো হয়ে গেছে আমাদের। এ বাবু, এই দেখ পাখি বসে, এই দেখো। এখন খুললে পাখিটা চলে যাবে, তাই থাক, খুলিস না না ভিজবে না, আছে না, ওই জন্য পাখিটা বসে আছে। জানালাটা খুললেও পালিয়ে যাবে, খুলিস না। এই না, বাঁধরামও শেষ নেই। দেখো, আমি জানলাটা জাস্ট খুলে দেখাতে যাচ্ছিলাম। ছাড়, বন্ধ করে দে এটা। রিশু পরীক্ষা দিয়ে চলে এসেছে, অন্ধকারে দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে তো সব থেকে স্পেশাল জিনিস একটু হাওয়া, একটু বৃষ্টি, একটুখানি শুরু হলেই তো কারেন্ট চলে যায়। আর তো এমনিতে আবহাওয়া দপ্তর বলেও দিয়েছিল যে ঝড় বৃষ্টি হবে, শুরু হয়ে গেছে। না, ভিডিও করে আনছে, দেখো পাখিটা, দেখো দেখো। হ্যাঁ, সহ্য হলো না, পাখিটাই চলে গেল। এমন ঝড় উঠেছে, দেখো আমাদের এখানে যে পিছনে এরকম হোগলা পাতাগুলো ছিল, আর এগুলোকে দেখো ঝড়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, পুরো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। কি ভালো লাগছে বাবু, কি ভালো লাগছে। বৃষ্টিটা একদিকে দরকার ছিল, কারণ আমাদের যে রাস্তাটা যে হয়েছে, ঘুরেছে, এবার যাতে মাটিগুলো ভালোভাবে বসে যায়। রাস্তাটা হবে হচ্ছিল, মনে হয় ঝড় বৃষ্টির জন্যই এখন হয়তো হচ্ছে না, পরের সপ্তাহ দিয়ে হতে পারে। কারণ বলেছিল তো 20 তারিখ থেকে শুরু হবে, তো 20 তারিখ তো শুরু হলো না, হবে। চবু বন্ধ করে জানলা। জামা কাপড়টা এখানে রাখা আছে, ওপরে তুলতে হবে। দাদা লাফালাফি করিস না, আস্তে 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 আস্তে, ছাড়ো। এই দেখো বসে গেছে, ফুলে ছিল, বসে গেছে। বৃষ্টি হয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছে, গাছগুলো যেগুলো ধুলো ছিল একদম ফ্রেশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। কি ঠান্ডা লাগছে। আমি ফুল নিতে এলাম, আমার বাগানে একটাই ফুল হয়েছে, আর বাকিগুলো আর ওখানে আরেকটা আছে, দেখেছি দাঁড়া। রিশুর দাঁত ফোকাস করবো, তুমি যেখানে খুশি ফেলো, ওই জঙ্গলেই ফেলো। আর সেই জঙ্গলে ফেলবে। দেখো না, পুরো ধুলো হয়েছিল তো, বৃষ্টির জলে পুরো সবুজ হয়ে গেছে। ছিড়বে না তো? না, ছিড়বে না। দেখ, আমি তোর বাবাকে বলেছিলাম যে ইটগুলোকে ওই গাছের ওইখানটায় রেখে দিতে, এখানেই রাখা। হ্যাঁ রাখ। এই যে নাটক করে যে ফেলিস না, আমার রাগ ধরে যায়। গেল দেখি তোর হাতে কি বললি? অনেক কিছু বলেছিস, সুন্দর দাঁত হবে তো। মা কি পাতা কি একটা দিয়েছিল, দানা, এই পাতাগুলো হয়েছে, এটা লিভারের জন্য খুব ভালো। এটা রিশুকে আর ওর বাবাকে খাওয়ানো হবে। খুব ফাস্ট ফুড খায়, খুব। চ, আমি যখন মামা বাড়ি গেছিলাম, ওরা বিরিয়ানি খেয়েছে, তো আমাকে দাদাভাই বলেছিল যে পরের দিনকার যে বিরিয়ানি এনে দিচ্ছি, আনো না, একটু পরে খাবো, কারণ বিরিয়ানি খাওয়ার একটা মুড দরকার, মুড। এটা জুয়ান গাছের পাতা দিয়ে এত সুন্দর স্মেল দেয় না, খুব ভালো লাগে। এটা তরকারিতে অনেকেও রান্না করে, কি ভালো লাগছে। রাস্তাটা যে কবে হবে, ওই রাস্তাটা উঁচু হবে, তখন রিশুকে বলেছি সাইকেল চালাতে। চলো, কাজকর্ম করতে ইচ্ছে করছে না বাবা, ছাপটা দিয়েছে দেখো, ভাগ্যিস সেইটা রং করা হয়েছে। দেখ বাবু, তোর পঙ্গপালগুলো, বন্ধুগুলো এসছে, রিশুর এরাই বন্ধু। হ্যাঁ, পুচকুগুলো আসেনি, ধেড়েগুলো এসছে, হ্যাঁ।
এই মারপিট চলবে ওদের। না যাস না, চল চল চল। কি হলো? এই রিশু 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 জামা কাপড় এ করে। ও উঠে গেছে, ও আর উঠতে পারবে না। ঠিক আছে, ও ভীতু, ওই জন্য আর উঠবে না। নে 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 নে, দরজা বন্ধ কর। এই রিশু, ওই যে ক্লিপটা ডিব্বায় রাখ। চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, আয় চলে আয়। 3টে পরীক্ষা হলো, এখনো পর্যন্ত আরো 3টে বাকি আছে। 3টে না 6টা, না আরো 6টা বাকি আছে। বাবা গো, ঠাকুর ঠাকুর করে হয়ে যাক, একটু শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবো। চলো কাজগুলো করে নি। আগের দিন রাত্রেই আমায় বলেছিল যে আমার মোচা থোড় খেতে ইচ্ছা হচ্ছে, নিয়ে আসবে। তো সকালে কাজে যাওয়ার আগে বাজারে গেলাম, তো গিয়ে পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজলাম। খোঁজার পরে মোচা পেলাম, কিন্তু থোড় আর পেলাম না। তো সেই জন্য মোচা সকাল সকাল ওকে দিয়ে গেলাম, আর ও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো কাটাকাটিতে লেগে পড়েছে, রান্না করবে এবারে। ওইদিকে মোচা কাটা কমপ্লিট, এবারে চলে এসছে বাসন মাজতে। তো যা যা বাসনগুলো সকালবেলা বেরিয়েছে, তো সেইগুলোই সব ধোয়াধুয়ি মোছামুছি করছে। তো আর এদিকে রিশু বেরিয়ে গেছে পড়তে, কারণ পরীক্ষা চলছে। ও এখন দুবেলাই পড়তে যাচ্ছে। মিস বলে দিয়েছে যে বাড়িতে থাকলে ফাঁকি মারবে, ওকে আমার কাছে পাঠিয়ে দেবেন। তো রিশু এখন সকালবেলা করেও পড়তে যাচ্ছে, আবার বিকেলবেলা করেও পড়তে যাচ্ছে। এখন পড়তে গেছে, আর সেই সুযোগে ডিম্পা এদিকে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। রান্নাবান্না এবার লাগবে এবারে। তো ওইদিকে বাকি কাজ টাজ করে নিয়ে এবারে রান্নার জায়গায় চলে এসছে, একদম রান্না করতে। স্বাদের রান্না করছে, মোচা খাবে মোচা। তো মোচা এনে দিয়েছি, এবারে যা ইচ্ছাও করুক। যদিও বা সকালবেলার জন্য না, রাত্রিবেলার জন্যই বানিয়ে রাখছে। মোচা রুটি দিয়ে খাওয়া হবে, তো এই জন্য বানিয়ে নিচ্ছে। মানে দুপুরবেলাও খাবে, দুজনে একটু না হলে খেয়ে থাকতে পারবে, ঠিক দুজনে খাবে। আর রিশু তো এসে দেখলেই বলবে যে না আমিও খাবো। তো এই জন্যে বানিয়ে নিই, দুজনে মিলে মা বেটা বসে বসে খাবে দুপুরবেলা একটু, আর বাকি যা থাকবে সব রাত্রির জন্য হয়ে যাবে।